এটি কি আপনি মানে ইতি টানতে পারেন কিনা যে বুয়েটের ছাত্র রাজনীতি যেহেতু সেখানে একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক পড়াশোনা করতে হয়, সেটাও একটি সত্য। সে কারণের জন্য এখানে ক্লাস পরীক্ষা সবই চললো, রাজনীতির প্রয়োজনীয়তাটা আপনি সেইভাবে আমি এটা দেখছি না। ঢাকা ভার্সিটির জন্য এটা খুব প্রয়োজন। ঢাকা ভার্সিটির ইতিহাস, রাজনীতির ইতিহাস, ভাষা আন্দোলন, ৭১ সালে স্বাধীনতা আন্দোলন, সব কিছুতেই ঢাকা ভার্সিটি আছে। আরেকটা আছে, বুয়েটের যে ছাত্ররা ভর্তি হয়েছে গত ইয়ারে বা তার তারা তো রাজনীতি নেই দেখেই ভর্তি হয়েছে। রাজনীতি থাকলে তারা কয়জন ভর্তি হতো বা হতো না, এটাও একটা বিষয় আছে। আমি মনে করি এক্ষেত্রে এটা বুয়েটের উপরই ছেড়ে দেওয়া উচিত। বুয়েটের শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষকরা, বুয়েটের সাবেক শিক্ষকরা, সাবেক শিক্ষার্থীরা, অ্যালামনাই, আলমা ম্যাটার, তারা কি ভাবছে সেটার উপরই ছেড়ে দেওয়া উচিত। সরকারের এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না। এবং ছাত্রলীগের উচিত তাদের ওখানে জনপ্রিয়তা কিভাবে বাড়বে আগে সেইভাবে কাজ করা, যাতে সেখান থেকে একটা দাবি ওঠে যে আমরা এখন রাজনীতি করতে চাই। এখানে একটা ছোট্ট একটা ইস্যু আছে, এখানে একটা মাইনরিটি প্রোটেকশন ইস্যু আছে, যে মেজরিটি যাচ্ছে না বা মাইনরিটি যাচ্ছে, তাহলে মাইনরিটির কি হবে? সেক্ষেত্রে মাইনরিটি সেই ইউনিভার্সিটি চুজ করবে যেখানে রাজনীতি অ্যাভেলেবল আছে, সেখানে যাবে তারা। এক্স্যাক্টলি। জি, গোলাম মাওলা রানী, বুয়েট প্রসঙ্গে বলছিলাম, আপনার মতামত কি? রাজনীতি করেন কিন্তু রাজনীতি চান কিনা বুয়েটে? না, প্রথমত আসলে এটা খুব একটা বিশেষজ্ঞ বিষয়, এটা আমার অভিজ্ঞতা একেবারে অল্পই বিষয়। আমি যেটা জানি সেটা হলো বুয়েট অন্য 10টা প্রতিষ্ঠানের মতো নয়। এটিকে বলা হয় ফ্যামিলি অ্যান্ড ফেলো, অর্থাৎ এটা এরকম একটা প্রতিষ্ঠান যে একটা মানুষ যতদিন এখান থেকে পাশ করার পরে জীবিত থাকে শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার একটা সম্পর্ক থাকে, টেকনিক্যাল এবং পারিবারিক এবং তার যে পেশাগত যে কানেক্টিভিটি, এটা এই প্রতিষ্ঠানটার সঙ্গে থাকে, যেটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানের এই অবস্থা নেই। যেমন বুয়েট থেকে পাশ করলে একজন আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার, এখন দেখা গেল যে কোনো একটা বিষয় তার টেকনিক্যালি আবার তার সেই ডিপার্টমেন্টে যেতে হচ্ছে, তার বয়স হয়তো 60 বছর হয়ে গেছে। বা বুয়েটের এমন একটা বিষয় দরকার হলো যে এই একজন 80 বছর বয়স্ক লোককে যে অনেক আগে পাশ করে গেছে তাকে ডেকে এনে তার কাছ থেকে সেই বিষয়টা শিখতে হলো বা তার বিষয়ে পরামর্শ নিতে হলো। এটা বুয়েটে অহরহ হয়। এবং আমাদের দেশের যখনই কোনো জটিল কোনো বিষয় আসে, মন্ত্রণালয় বলেন, বাইরে বলেন, আমরা কিন্তু সে এমনকি ভর্তি পরীক্ষা, টেকনিক্যাল কোনো বিষয়, তারপরে শেষে প্রাক যাচাই, এই সুস্পষ্ট মতামতটা কি? সুস্পষ্ট মতামত বলছি না, একটু উঠে আসতেছি যে সেসব ক্ষেত্রে আমরা বুয়েটের প্রতি নির্ভর করি। তো এরকম একটা স্পেশালিস্ট বিষয় যদি রাজনীতি তারা নিজেরা ধারণ করতে না চায়, তাহলে এখানে আসলে রাজনীতি ঢুকানো যাবে না, কোনো অবস্থাতেই ঢুকানো যাবে না। এর কারণ হলো আগেই আমরা জানি যে এখানে সবচেয়ে মেধাবী লোকেরা কাজ করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন বা জগন্নাথে যারা পড়াশোনা করে, তারা বুয়েটের চেয়ে তুলনামূলকভাবে ছাত্র হিসেবে লোয়ার গ্রেডের। এখন লোয়ার গ্রেডের লোক তো হায়ার গ্রেডের নেতা হতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। তো এখন যখন বুয়েটের উপরে যদি লোয়ার গ্রেডের নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, যারা তুলনামূলকভাবে খারাপ ছাত্র, একটু বিড়ি ঠিড়ি খায়, সিগারেট টিকেট খায়, একটু ঘুষ ঠুস খায়, চাঁদাবাজি করে, আরও অনেক বদভ্যাস সদভ্যাস যাদের মধ্যে আছে, এখন তারা যদি এই বুয়েটে সারা দিন রাত পড়ে, তাদের মাথার উপরে নেতা হয়ে বসে, কথায় কথা নেতা হয়ে বসে, তাহলে কি হচ্ছে, ওর কপালটা খেলো। মানে যে ভালো ছেলেটা এই দেশের বিল্ডিং বানাবে, পদ্মা সেতু বানাবে, পরে কয়েকদিন পর দেখা পদ্মা সেতু ভেঙে গেছে, আর একটা সেতু বানালো এই লোক, তো এরকম একটা সর্বনাশ হয়ে যেতে পারে। অথবা আবার উল্টো হতে পারে, সেটা হলো যে বুয়েটে যদি ছাত্র রাজনীতি ঢুকে যাওয়ার ক্ষেত্রে এবং এই ভালো ভালো ছেলেরা যদি রাজনীতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই রাজনীতির যে গণেশ মাকড়া যে সমস্ত আজে বাজে পোলাপান আছে, এরা থাকতে পারবে না। কেননা যেখানে আতরের গন্ধ থাকে সেখানে গোবরের গন্ধ তো সাস্টেন করে না। তো যার জন্য এটা ভালো মন্দ উভয় দিক আছে। এই পুরো বিষয়টাই এখানে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রাজনীতি কখনো আদালত কর্তৃক নির্ধারিত হয়নি কোথাও। না, আদালত তো বলেছে যে সেখানে যদি রাজনীতি না থাকে তাহলে গণতন্ত্রের ঘাটতি হতে পারে, স্বৈরতন্ত্র প্রশ্রয় পেতে পারে। হাইকোর্ট যেটা আছে সেটা সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট। আমি নিজে যেহেতু আইনের ছাত্র, তো এই বিষয়ে আসলে আমরা আমাদের বক্তব্য মানে বলাই উচিত না কোনো জিনিস। মূল ব্যাপারটা হলে আমরা থিওরিটিক্যাল চলে যাই, যে এই যে বাংলাদেশের হাইকোর্ট বা বাংলাদেশের যে বিচারক রায় দিয়েছেন, এটা তো নতুন না, এরকম সক্রেটিসের আমলেও বিচারক ছিলেন। কিন্তু ইতিহাসে যে জিনিসটা হলো, যে ইতিহাসের কোনো অংশেই মানে কোনো কোর্ট দ্বারা, হাইকোর্ট দ্বারা, সুপ্রিম কোর্ট দ্বারা কখনই কোনো দেশের রাজনীতি
নির্ধারিত হয়নি, ইম্পসিবল। তো বুয়েটের রাজনীতি তো এখানে কোর্ট কাছারি দেওয়া হবে না, এখানে অ্যাবসলিউটলি নির্ভর করবে সুপ্রিয়ার ইনফেরিয়ার, অর্থাৎ ছাত্রলীগ যারা চাচ্ছে তারা যদি সব দিক থেকে সুপ্রিয়ার হয়, জ্ঞানে, প্রজ্ঞা, মেধায়, টেকনোলজিতে, তারা এই বুয়েটের যে এই অবস্ট্রাকল যারা বাধা দিচ্ছে তাদেরকে উইন করে সেখানে তারা রাজনীতি করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি বুয়েট, এখানে মেধার ব্যাপার, বুয়েটের যারা অ্যালামনাই আছে, টিচার আছে, শিক্ষক আছে, তারা যদি সত্যিকার অর্থে মেধাবী হয়, সারা বাংলাদেশের ছাত্রলীগ শত চেষ্টা করে বুয়েটের ক্যাম্পাসের ধারে কাছে যেতে পারবে না। হ্যাঁ, সেখানে তারা এমন পলিসি নেবে, কারণ পৃথিবীতে আসলে জ্ঞানের উপর দিয়ে, বুদ্ধির উপর দিয়ে শক্তিশালী কোনো জিনিস নেই। জ্ঞানই মানুষকে সাহস দেয়, জ্ঞানই মানুষকে আলোকিত করে। এখন যে সময়টা এসছে, বুয়েটে যারা পড়াশোনা করেন টিচার, আসলে তাদের বুদ্ধি শুদ্ধি এবং তারা যে সত্যিকার অর্থে ভালো ছাত্র কিনা এটা এখন প্রমাণ করার সময় আছে। যদি তারা সেই প্রমাণ করে ছাত্রলীগের সঙ্গে তারা টিকে থাকতে পারে, তারা উইনার হবে। আর যদি তারা টিকে না থাকতে পারে তাহলে ধরে নিতে হবে এটা তো ছাত্রলীগের বিষয় না, এটা তো আদালতের বিষয় দেখতে পাচ্ছি। না না, আদালত তো এখানে প্রসঙ্গে কেন নিয়ে আসলেন? আদালত এখানে জিনিসটা, আদালত গেছে, একজন গেছে তো রাজনীতির ব্যাপারে। এখন আদালতের কাছে যখন গিয়েছে, আদালত এখানে স্বপ্রণোদিত হয়ে সুমোটো হয়ে বলে না যে বুয়েটে রাজনীতি করতে হবে, বা আদালত বলে নাই যে সারা বাংলাদেশে খোঁজ নাও, পুলিশকে বলে খোঁজ নাও কোন কোন জায়গাতে রাজনীতি নেই, সেখানে রাজনীতি ঢুকাও। আদালত কি কাজ করেছে? সামবডি অ্যাপ্লাইড, কেউ এই জিনিসটা অ্যাপ্লাই করেছে। এখন সেখান থেকে তার যে অবজারভেশনটা আছে, ইট ইজ ভেরি ক্লিয়ার। সে সেখানে সংবিধানের কথা বলেছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ কথা বলেছে, গণতান্ত্রিক অধিকার কথা বলেছে, আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। কিন্তু বাস্তবে এসে যখন পাশাপাশি দুটো প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বুয়েট ক্যাম্পাস, এই দুটো ক্যাম্পাসের মধ্যে যখন রাজনৈতিক বাহাস আসবে এবং একজন চাচ্ছে আমি ঢুকবো আর একজন বলছে আমি ঢুকতে দেবো না, এর মধ্যে একজন জ্ঞান, শক্তি, প্রজ্ঞা সব মিলিয়ে এখানে একটা ফাইটিং হচ্ছে। এই ফাইটিংয়ে যারা উইন করবে, দে আর দ্য উইনার। সেখানে বোঝা যাবে যে যারা এটা নিয়ে চেষ্টা করছে তাদের বুদ্ধিশুদ্ধি বেশি, আর যারা ফেল করবে তারা সঙ্গত কারণে বিএনপির মতো পরাজিত, জামাতের মতো পরাজিত হয়ে বলবে যে যেহেতু এমপি হয় নাই, কিছুই পাইলো না, লাইফ শেষ। জি মিস্টার পাটোয়ারি, আমরা শেষের দিকে এই একটা বিষয় দেখেন, বুয়েটে যে ছাত্রটি আদালতে গেলেন তার সিট বাতিল করা হলো, কিন্তু একই ধরনের ঘটনা কিন্তু, বা এর চেয়ে অনেক বড় ঘটনা কিন্তু আমরা দেখেছি, যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করলেন, যার বিরুদ্ধে অভিযোগ হলো, পুলিশ গ্রেপ্তার করলো, তার তো হলে সিট, ছাত্রত্ব কোথাও কোনো বাতিল করা হলো না। তাহলে এই যে বৈষম্যটা, সেক্ষেত্রে বুয়েটের ওই শিক্ষার্থীটা যার সিট বাতিল করা হলো, এটা আমার কাছে মনে হয়েছিল আপাত দৃষ্টিতে সিট বাতিল করাটা একটা এক্সেস ওয়ার্ক হয়েছে, যেটা কারণে আজকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং আদালতও দেখছে যে শুধু রাজনীতি প্রিচ করার জন্য একজনের সিট বাতিল করা হলো, এটা তো হতে পারে না। তো সেখানে নিশ্চয়ই অন্য অনেক মেথড তাদের অ্যাডপ্ট করা দরকার ছিল। আর ছাত্র শিক্ষকের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আমার ধারণা। একটা ছাত্রকে সিট বাতিল করা পর্যন্ত যেতেই হলো কেন সরাসরি? নিশ্চয়ই তার আগে আর অনেক ধাপ ছিল, সেগুলো কেন অ্যাপ্লাই করলো না? সে ছাত্র কেন শিক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একা দাঁড়িয়ে ছাত্রলীগের পক্ষ নিয়ে বিশাল একটা মানে স্টেটমেন্ট দিচ্ছে? আমি মনে করি অবভিয়াসলি তার সিট বাতিল করাটা আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঠিক হয়নি, কারণ সেখানে আদালতের একটা ইন্টারভেনশনের সুযোগ তৈরি হয়ে গেল, কারণ আদালত তো রাজনীতি করাটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আরেকটা হচ্ছে যেটি বারবার আমি বলছি, যেটা আদালত বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিষয় না, এটা বুয়েটের বিষয়। লেট ইট বি ডিসাইড বুয়েট কী চাচ্ছে। বুয়েট তো আমার মনে রাজনীতি চাচ্ছে না, আমার যেটা পারসেপশন। আর আমার পারসেপশন ভুল হতে পারে, কেউ চ্যালেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে একটা ভোট দিতে পারেন, সুষ্ঠু ভোট, অনলাইন ভোট দিতে পারেন, শিক্ষার্থীদের ভোট দিতে পারেন, কোনো অবস্থায় দামি ভোট নয়, স্টেক হোল্ডারদের ভোট দিতে পারেন। অ্যালামনিরা কি বলছে? অ্যালামনিরা তো স্ট্রং অবস্থানে, এবং শিক্ষক সমিতিও আমি যে স্টেটমেন্ট আমি পড়েছি, সেই স্টেটমেন্টেও তারা সরাসরি না বললেও তারা বলেছে গত 4 বছর পরিবেশ ভালো ছিল, সব হলগুলো ঠিকভাবে চলেছে, ওটাকেই তারা মেনটেন করতে চাচ্ছে। তারাও রাজনীতি চাচ্ছে এমনটি বলছে না। এখন যেহেতু আদালতের বিষয়, এটা এখন আমাদের আদালত থেকেই আসতে হবে। তো আমি মনে করি আওয়ামী লীগ সরকার তো আর একটা বুয়েট তৈরি করতে পারেনি, গত 18 বছরে পেরেছে, আমার তো মনে হয় না। আর একটা বুয়েট তৈরি করুক রাজনীতি সহ, একটা নতুন ইনস্টিটিউশন তৈরি হোক যেটা উইথ রাজনীতি শুরু হবে, যেটা এক্সিস্টিং স্ট্রাকচার সেটাতে আসলে ডিস্টার্ব করলে আমার মনে হয় এটা ভেঙে পড়তে পারে, অনেকে ডিমোরালাইজড হতে পারে। জি, শেষ করবো, একদম শেষ মুহূর্তে কিছু যদি বিশ্লেষণ থাকে আপনার। না, শেষ মুহূর্তে এখন যে বিশ্লেষণ, দেশে খুব গরম পড়েছে, মানুষ খুব অস্থির, এবং তরমুজের দাম তো কমে গেছে। হ্যাঁ, এটা হলো একটা সফল তরমুজ বিদ্রোহ হয়েছে আমাদের দেশে, মানে ঈদের সময়টাতে কোনো সময় এই সফল বিদ্রোহ, এবং এটার পথ ধরে একটা মাংস বিদ্রোহের দিকে এগুচ্ছিল। যেহেতু আমাদের জাতীয় রাজনীতিতে এরকম বিদ্রোহ করার কোনো সুযোগ নাই,
এই জন্য আমরা যদি অনাগত দিনে কুমড়া বিদ্রোহ করতে পারি, তরমুজ বিদ্রোহের মতো সফলতা, কাঁচামরিচ বিদ্রোহ করতে পারি, সেই ব্যাপারে ধীরে 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 কী করে মানে সরকারের বা সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা এগোতে পারি, সেই ব্যাপারে যারা সাধারণ মানুষ আছে কাজকর্ম করবেন সবার প্রতি সবার শিষ্য রয়েছে। গরম পড়লে আপনার অসুবিধা কি? আপনার তো এসি আছে, আপনার তো ফ্যান আছে, আপনার তো সবই জেনারেটর না, আছে। এটা অনেকেরই আছে, কিন্তু মূল ব্যাপারটা হলো কি, আপনি তো ভালো থাকবেন। না আমি একা ভালো থাকলে তো আসলে ভালো থাকা যায় না। যেহেতু আমার মধ্যে একটা ছোটো হলে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এবং একজন নেতা যদি শুধু নিজের কথা চিন্তা করতো সে কখনো নেতা হতে পারে না। তো যার জন্য আমি যখন রাস্তায় বেরোই, আমাকে কাজ করবো, আমার যারা স্টাফ রয়েছে, আমার যারা কর্মচারী রয়েছে, আমার ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার রয়েছে, আমাকে তো তাদের কথা চিন্তা করতে হয় প্রতিটা মুহূর্তে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। তো কাজে হল অথবা আপনি দেখেন এই যে প্রকৃতির বিপর্যয়ের কারণে দুবাইতে কি ঘটনা ঘটলো, একই ঘটনা যদি ঢাকা শহরে ঘটে যায়, এবং এই যে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জায়গায় যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়, অনেক এই যে আপনার এই কারণ বাজার যেখানে আছে এখানে অনেক এসি ব্রাস্ট হয়ে যাবে, অনেক ভবনে আগুন লেগে যাবে, ফলে হিট স্ট্রোক হবে, আগুন লাগবে, মানুষের হতাহত হওয়ার অনেক কিছু সংখ্যা হয়ে যাবে। থাকবে। ফলে এটা একটা বিপর্যয়, এটা একটা বিপর্যয়, গ্লোবালি ওয়ার্মিং একটা বিপর্যয়।